এইমস জিনিয়াসের চতুর্থ স্টুডেন্ট হিসেবে আউস বিল্ডিংয়ে যাচ্ছে আল ইমরান। আজকের এই ভিডিওতে জানবো তার পুরো অভিজ্ঞতা আমাদের সাথে এবং তার পুরো জার্নিটা কেমন ছিল। আসসালামু আলাইকুম ইমরান ভাই, কনগ্রাচুলেশন আপনার সাকসেসের উপরে। উই আর ভেরি প্রাউড দ্যাট ইউ গট দ্য হাউস বিল্ডিং। ইটস গ্রেট নিউ ফর আস। এবং আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই আপনার টোটাল এক্সপিরিয়েন্সের উপরে। এটা লং ওয়েটের জার্নি ছিল। ওয়ালাইকুম আসসালাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা খুব ভালো ছিল, ওপরওয়ালার ইচ্ছাই। আমাদের জার্নিটা একটু লং ছিল, ল্যাঙ্গুয়েজ শেখা থেকে শুরু করে একদম হাউস বিল্ডিং পাওয়া পর্যন্ত ধরতে গেলে একটা লং জার্নি ছিল। এর ভিতরে অনেক কিছু বিষয় ছিল, একদম ল্যাঙ্গুয়েজ শেখা। তো আমি আপনাকে একটা কোর প্রশ্ন জিজ্ঞেস করি, যেটা এক্সপ্রেস থেকে, মানে আপনি ডিপ্লোমা শেষ করার পরে আপনি কিভাবে সিদ্ধান্ত নিলেন যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবে বা অন্য কিছু জব না করে? আসলে জার্মানিতে তাদের একটা অপরচুনিটি আসছে, যেটা হাউস বিল্ডিং, যেটা আমি মনে করি আমি একজন স্টুডেন্ট হিসেবে আরো 10 জনের এরকম মতামত হওয়া উচিত। হয় সে ইন্টার্নশিপ করতেছে, না হয় সে ডিপ্লোমা শেষ করতেছে, তারপর সে দেশে না থেকে সে অন্য একটা দেশে যাইতেছে, তার জন্য হাউস বিল্ডিং তার জন্য বেস্ট। A1 থেকে B1 জার্নি যেটা, মানে টাফেস্ট জার্নি যেটা, তো আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ শেখার থেকে আয়ত্ত করা বেশি জরুরি নাকি পাস করাটা বেশি কঠিন? ল্যাঙ্গুয়েজের জার্নিটা বলে, ল্যাঙ্গুয়েজের জার্নিটা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ জার্নিটা খুব একটা যে ইজি ছিল তাও না, আবার খুব একটা যে ডিফিকাল্ট ছিল সেটাও না, মানে মিডিয়াম। মানে আপনি যদি হার্ড ভাবে নেন তাহলে হার্ড, আর যদি সহজ ভাবে নেন তাহলে সহজ। A1 থেকে B1 পর্যন্ত আমাদের জার্নিটা খুবই স্মুথ ছিল, সাথে আবুল ভাই ছিলেন, সেজন্য আমাদের জার্নিটা আরো সহজ ছিল, বুঝতে পারছেন? আমি আপনার থেকে আরেকটা বিষয় শুনতে চাই যে এইম জিনিসের সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল শুরু থেকে এখন না? এইম জিনিয়াসের সাথে অভিজ্ঞতা খুবই দারুণ। সেখানে আপনি আছেন, আবুল ভাই আছে, আর আপনাদের তো আমাদের কাছে খুবই কাছের একজন ভাই বলেন, বন্ধু বলেন, খুবই কাছের। যাই ওনাদের কাছে কেমন, যে আমাদের কাছে খুবই কাছের, খুবই আন্তরিক, খুবই কাছের। বা আমাদের সাথে আপনার কাছে আমরা কিছু চাইতে পারবো, আপনারা ছেলে আমাকে কিছু বলতে পারবেন, মানে একদম ভাই ব্রাদার হিসাবে যেরকম সম্পর্ক তেমন, বুঝতে পারছেন? আর এই তো, আর অন্যদিক থেকে একটা কোম্পানির ম্যানেজ করার দিক থেকে, ওই কোম্পানির ইন্টারভিউ, মানে হাউস বিল্ডিং ইন্টারভিউর ক্ষেত্রে থেকে সবকিছু দিক থেকে খুবই স্মুথ ছিল, এবং আমল ভাই অনেক আন্তরিক ছিল, এবং একটা কোম্পানির ইন্টারভিউয়ের থেকে শুরু করে তার এক ডকুমেন্টেশন পর্যন্ত সবকিছুই। ওকে স্যার, আমি আর একটা কথা বলতে চাই। আমি একবার দেখছিলাম যে আপনাদের কোম্পানি ইন্টারভিউর ভিতরে, যেখানে HR আপনার ইন্টারভিউ নিচ্ছিল, সেখানে আবুল ভাইও নিজেও আপনার ইন্টারভিউ ছিল। হ্যাঁ, কোম্পানি ইন্টারভিউর ভিতরে আমাদের আবুল ভাই ছিল, ইন্টারভিউ মানে কোম্পানি ইন্টারভিউয়ে। কারণ না, আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই, এটা কাইন্ড অফ নিউ। হ্যাঁ, একটা নিউ বলতে পারেন, কিন্তু কমফোর্টেবলের জন্য আমাদের আবুল ভাই আমাদের কোম্পানি ইন্টারভিউয়ের দিন আমাদের ওই ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ তো ছিল। আপনার হাউস বিল্ডিং এর স্যালারি কত? আমার হাউস বিল্ডিং এর স্যালারি প্রথম বছর 1100 ইউরো, দ্বিতীয় বছর 1305 ইউরো, আর তৃতীয় বছর হচ্ছে 1500 ইউরো। ওকে, তো আপনার টোটাল যে প্রসেসিং এর টাইম যেটা, এটা খুবই আননেসেসারি কোশ্চেন, তাও যদি একটু আমি করি, অনেকের কনফিউশন থাকে, অনেকের ডকুমেন্ট আসতে টাইম লাগে, অনেকের ফার্টাক আসতে টাইম লাগে, অনেকের স্প্যাট আনরাইজে মানে তো লেট অ্যারাইভাল আসতে টাইম লাগে, সব কিছু একটা লেট হয়। বা আপনাদের কেমন টাইম লেগেছিল বা কেমন টাইম লাগতে পারে অনেকের ক্ষেত্রে? এটা আমি বলবো যে সময়টা একটু কম বেশি, কিন্তু একজন হাউস বিল্ডার হিসাবে যে হাউস বিল্ডিং করবে বা একটা কোম্পানি ম্যানেজ হওয়ার পরে তার খুবই ধৈর্য সহকারে থাকা উচিত। হতে পারে এটা গেলে সর্বোচ্চ গেলে 2 মাস অথবা 1.5 মাস। এখানে আসলে অনেক রকম ডকুমেন্টেশন ব্যাপার আছে, তো সব রকম ডকুমেন্ট দিতে 2 মাসই লাগে একটা কোম্পানির, অ্যাজ ইউজুয়াল নরমাল যেটা লাগে। কারো ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কারো ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগতে পারে, তো এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। তো সবাইকে বলবো এখানে কোনো তাড়াহুড়ার বিষয় নেই। তো আমি আপনাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে চাই। আপকামিং, মানে এখন তো বাংলাদেশে প্রচুর কম্পিটিশন, আপনি তো জানেন, মানে আপনাদের টাইমে তো অত কম্পিটিশন ছিল না, এবং এখন প্রচুর কম্পিটিশন, আপনি তো জানেনই, এবং আপনাদের অনেক পরিচিত ভাই ব্রাদার থাকতে পারে, ফ্রেন্ড থাকতে পারে। তো আপকামিং যারা আপনার স্টুডেন্টের অ্যাডিশন থেকে শুরু করে এই পর্যন্ত প্রিপারেশন নেওয়া পর্যন্ত, আপনি মানে তাদের বিষয়ে আপনি একটা অনেস্ট হিসাবে কিছু একটা সাজেশন বা টিপ যেটা বলতে পারেন? বেটার বলতে ভাই, স্টুডেন্টদের প্রচুর ধৈর্য দরকার, আগ্রহ থাকতে হবে। একটা ল্যাঙ্গুয়েজে প্রথমে আয়ত্ত আনতে হবে, ধৈর্য রাখতে হবে।
কারণ জার্মানির মতো একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত আনতে গেলে তাকে 7 থেকে 8 মাস সময় লাগবে মিনিমাম, এর বেশিও লাগতে পারে। তবে তবে সেটা ধৈর্য সহকারে তাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা জার্মান ল্যাঙ্গুয়েজের বিকল্প কিছু নাই। যদি সে আউসবিল্ডিং-এ যাইতে চাই, ল্যাঙ্গুয়েজের বিকল্প তার কাছে কিছু নাই। ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, B1 পাস করতে হবে, দেন তারপর তাকে আউসবিল্ডিং ম্যানেজ করতে হবে, তারপরে এমবাসি পাস করবে। ধৈর্যটা আমার কাছে ধৈর্যটা বেশি প্রাধান্য। আমি যদি বলি, আমি যে বলছিলাম আমার কাছে ধৈর্যটা সব থেকে বেশি পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। উপরওয়ালা আছে, আমাদের আল্লাহ আছে, উপরওয়ালার কাছে চাইতে হবে, কিছু ভালো কিছু হবে। আমার আমার না, বিশেষ করে আমার না, যে কোনো স্টুডেন্ট হয়তো ধরতে হবে, উপরওয়ালার কাছে চাইতে হবে, বাকিটা চলবে, হবে, হয় আজকে হোক, নয় অন্য কোনো দিন পরেও হবে। থ্যাংক ইউ ইমরান ভাই। সব থেকে যে আপনি ধৈর্যের বিষয়ে যে কথাটা বলেন, এটা আসলেই সব থেকে উপরে রাখার বিষয়, বিকজ আপনাদের অনেক ধৈর্য ছিল। আর আপনাদের রুমেও আমি অনেকবার ভিজিট করছি, কয়েকবার, সরি অনেকবার না। তো আপনারা রুমে 4 জন ছিলেন, তো 4 জনেরই আজকে 4 জনই জার্মানিতে, মানে গত বছর 2 জন আর এবছর আপনারা 2 জন যাচ্ছেন। সো ইট ইজ সামথিং ভেরি বিউটিফুল যে 4 জনেরই সেম টার্গেট, একই রুমে আপনারা ছিলেন। তো আমার কাছে মনে হয় ইটস গ্রেট, অ্যান্ড আমার কাছে মনে হয় এটা খুবই কমন কিছু না। তো আপনার জন্য বেস্ট অফ লাক, আপনাদের শুভকামনা এবং আপনাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।